بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم يأتي الكنز شجاعا أقرأ فيلقى صاحبه يوم القيامة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान क़ारिए क़ुरआन बारी आए दिल शदमान बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান ইকরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে রমজানের দ্বিতীয় জুম্মার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক মানুষকে ছেড়ে দেননি, বরং মানুষকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং দায়িত্বও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে দায়িত্ব রেখেছেন তার প্রথম দায়িত্ব হলো ঈমান। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দায়িত্ব রেখেছেন। এক নম্বর দায়িত্ব হলো ঈমান, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো নেক আমল। ঈমান এবং আমল এই দুইটা দায়িত্ব মানুষদেরকে দেওয়া হয়েছে। অতএব মানুষ নেক আমল করবে, মানুষ যে কাজগুলি করবে, যা মন চায় তা করবে, সেটা হবে না। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়েছেন। বিধিবিধান দ্বারা মানুষ নিয়ন্ত্রিত। এই বিধিবিধান অনুযায়ী বান্দার নেক আমল করতে হবে। অতএব বান্দার প্রতিটি কাজ আল্লাহর বিধান দ্বারা নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণহীন কাজ কোনো মানুষ করতে পারে না। নিয়ন্ত্রণহীন কোনো মানুষ হতে পারে না।
যে লোকটা নিয়ন্ত্রণহীন হতে চায় এই লোকটা মানুষ থাকে না, বরং নাস্তিক হয়ে যায়। নিয়ন্ত্রণহীন মানুষ ইমানদার হতে পারে না, নাস্তিক হয়ে যায়। অতএব আমার চিন্তা চেতনা কি হবে তার মধ্যেও নিয়ন্ত্রণ রয়েছে, আমলের মধ্যে কাজের মধ্যে নিয়ন্ত্রণ তো আছেই, আমার চিন্তা চেতনার মধ্যেও নিয়ন্ত্রণ রয়েছে। অতএব আমি বলতেছিলাম মানুষকে আল্লাহ পাক দুইটা দায়িত্ব দান করেছেন। এক নম্বর দায়িত্ব হলো ঈমান, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আমল। সেই আমলটা আবার দুই ভাগে বিভক্ত। কিছু আমল আছে যা বান্দার দেহের দিকে, বান্দার দেহের সাথে সম্পর্কিত। যেমন আমরা রোজা রেখেছি, দেহের সাথে সম্পর্ক আছে না নাই? আমরা রোজা রাখছি, এই রোজা রাখাটা দেহের সাথে সম্পর্কিত। নামাজে এসেছি, নামাজ পড়াটা দেহের সাথে সম্পর্কিত। তেমনি ভাবে মানুষের প্রতিটি কথা বলা, প্রতিটি কথা শোনা, এইভাবে মানুষের চলাফেরা, মানুষের উঠা বসা সব কিছু বিধান দ্বারা নিয়ন্ত্রিত। আর এই সবগুলি হয় বান্দার দেহের মাধ্যমে। অতএব বান্দার দেহের মাধ্যমে কিছু আমল আল্লাহ পাক দিয়েছেন, আবার বান্দার সম্পদ দ্বারা সংগঠিত হয়, সম্পদের দ্বারা সম্পর্কিত এমন কিছু বিধানও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে হলো যাকাত। যাকাতের সম্পর্ক হলো সম্পদের সাথে, সাদাকাতুল ফিতর সম্পদের সাথে। অতএব এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের সাথে রেখেছেন, দান খয়রাত করা। অতএব দেহের সাথে সম্পর্কিত, অর্থের সাথে সম্পর্কিত সব ধরনের আমলই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন। এই সমস্ত আমলের মাধ্যমেই আল্লাহ বান্দাকে নিয়ন্ত্রিত করেন। নিয়ন্ত্রণহীন কোনো মানুষ হতে পারে না। আমাদের দেশের মধ্যে একদল মেয়ে আছে, বিশেষ করে এদেরকে শাহবাগী বলা হয়। তো ওদের স্লোগান হলো আমার দেহ আমি দিব, যাকে মনে চায় তাকে দিব। নাউজুবিল্লাহ বলে বলেন, তোমার দেহ তুমি দিবা, যাকে ইচ্ছা তাকে দিবা। কিন্তু কয়দিন পরে থানার মধ্যে দেয়া বিচার চৌকার লাগিয়া যে আমারে দর্শন করেছে, অর্থাৎ পছন্দ না হলেই দর্শন, আর যতক্ষণ পছন্দ হয় ততক্ষণ হলো ভালোবাসা। তো পছন্দ না হলেই ধর্ষণ, তখন বিচার চায় সৌদি আরবের বিচার। তুমি ধর্ষিত হওয়ার পরে সৌদি আরবের বিচার চাও, এর আগে সৌদি আরবের পোশাক পরতে পারো নাই? পোশাক তো পরেছ ইউরোপ আমেরিকার, আর বিচার চাও সৌদি আরবে। ওরা আল্লাহর দেওয়া নিয়ন্ত্রণ মানে না। আমরা কোনো নিয়ন্ত্রণ মানি না। অতএব আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দিব। এই সমস্ত নিয়ন্ত্রণহীন খবিরদের কারণে আজ কুকুরের মুখের মধ্যে বাচ্চার লাশ পাওয়া যায়। ময়লার স্তূপের মধ্যে শিশু বাচ্চা জন্ম নিচ্ছে, রাইকে আসছে, কুকুরে যায় ওই বাচ্চা ওখানে খাইতেছে। গতকালকেও এমন একটা লাশ পাওয়া গেছে। এইভাবে সারা দেশের মধ্যেই ঘটনা ঘটছে। কেন? ওই নিয়ন্ত্রণহীন জীবন যাপন করার জন্যে। যদি নিয়ন্ত্রিত জীবন যাপন করত তাহলে তার এই অবস্থা হতো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন
তার দেহটাকেও, বান্দার দেহকেও যেমনি ভাবে নিয়ন্ত্রণ করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পদকেও নিয়ন্ত্রণ করেছেন। মানুষ দেহ দ্বারাও নেক আমল করতে পারে, দেহ দ্বারাও, অর্থ দ্বারাও মানুষ নেক আমল করতে পারে, তেমনি ভাবে দেহ দ্বারা মানুষ গুনাহও করতে পারে, অর্থ দ্বারাতেও মানুষ গুনাহ করতে পারে। এই জন্য তার দেহ এবং অর্থ উভয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন। অতএব কিছু বিধান আল্লাহ পাক দেহের জন্য, আর কিছু বিধান আল্লাহ পাক দিয়েছেন সম্পদের জন্য। বান্দার দেহের সাথে সম্পর্কিত যে আমলগুলি রয়েছে, এই আমলগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। দেহের সাথে সম্পর্কিত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? নামাজ। দেহের সাথে যত সম্পর্কিত আমল আছে তার মধ্যে নামাজ সবচেয়ে উত্তম। অর্থের সাথে সম্পর্কিত যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যাকাত। তাইলে দেহের মধ্যে সর্বোত্তম নামাজ, আর অর্থের মধ্যে সর্বোত্তম হলো যাকাত। দুই দিক থেকে আল্লাহ পাক দুইটা ইবাদতকে উত্তম করেছেন, শ্রেষ্ঠ করেছেন। আর এই দুইটা আমলের গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই দুইটা ইবাদতের কথা সবচেয়ে বেশি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে প্রায় ৮০ জায়গারও অধিক স্থানে আল্লাহ পাক নামাজের আলোচনা করেছেন। বান্দার জন্য দেহের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। এই নামাজের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ৮০ জায়গার বেশি আলোচনা করেছেন। আর অর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিষয়ে ৩২ জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাত, দেহের আমলের মধ্যে উত্তম হলো নামাজ, অর্থের আমলের মধ্যে উত্তম হলো যাকাত। এই দুইটা আমলকে আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু জায়গার মধ্যে একত্রে আলোচনা করেছেন। একসাথে নামাজের আলোচনা করেছেন, যাকাতের আলোচনা একসাথে আল্লাহ পাক করেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সূরা বাকারার ১১০ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এবং সূরা বাকারার ৪৩ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৪১ নং আয়াতের মধ্যে নামাজ এবং যাকাত একত্রে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, তাদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যে আবাদ করেছেন, স্থাপিত করেছেন। আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, অতএব তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যে আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, এই জমিনের মধ্যে তোমাদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন, তোমাদের খাবার দাবারের জন্য রকমারি খাবারের ব্যবস্থা করেছেন, ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন,
ওই আল্লাহর জন্য তোমরা দুইটা কাজ করবা, বিশেষত একটা হলো নামাজ আর একটা হলো যাকাত। এই দুইটা কাজ তোমরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে নামাজ এবং যাকাত এই দুইটা আমলকে একত্রে আলোচনা করেছেন। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহ পাক বলেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, আল্লাহ পাক বলেন তাদেরকে নেতা বানানো হয়েছে, মানুষের প্রতিনিধি বানানো হয়েছে, অর্থাৎ যাদেরকে জমিনের নেতৃত্ব দান করা হয়েছে। ইয়াহদুনা বিআমরিনা, তারা আল্লাহর দেখানো পথ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে। সত্যিকার অর্থে শাসক যারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জমিনের শাসন ক্ষমতা দান করেন, এদের মধ্যে সঠিক শাসনকর্তা কারা? যারা ক্ষমতা পেয়েছেন তারা আসলে কল্যাণকামী ক্ষমতা দরকার। আল্লাহ পাক বলে দিয়েছেন যাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করেছি, ইয়াহদুনা বিআমরিনা, তাদের চরিত্র হবে আমি আল্লাহর দেখানো পথ অনুযায়ী মানুষদেরকে পথ দেখায়। وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আর দ্বিতীয় নম্বর, আমি ওহীর মাধ্যমে যে সমস্ত ভালো কাজের কথা বলেছি তার কথা বলে। وَأَقَامَ الصَّلَاةَ, এবং নামাজ কায়েম করে। وَإِيتَاءَ الزَّكَاةَ, যাকাত আদায় করে। وَكَانُوا لَنَا عَابِدِينَ, আর তারা হয় ইবাদত গুজার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ক্ষমতা যাদেরকে দান করেন, সত্যিকার অর্থে যদি তারা আল্লাহর প্রতিনিধিত্ব দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব করে, তাহলে তাদের চরিত্র কি হবে? তাদের চরিত্র হবে আল্লাহর দেখানো পথে মানুষদেরকে পথ দেখাবে। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যে বাণী এসেছে, যে ভালো কাজের পয়গাম এসেছে, সেই ভালো কাজের কথা বলবে। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করবে। এই কাজগুলি যদি করে তাহলে বোঝা গেল আসলে প্রকৃত শাসক, তার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। আর যদি দুনিয়াদারি পেয়ে সব ভুলে যায়, আল্লাহর ইবাদতের কথা ভুলে যায়, যাকাতের কথা ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, ভালো কাজের কথা ভুলে যায়, শুধু চুরি দুর্নীতির মধ্যে লেগে থাকে, সন্ত্রাসীর মধ্যে লেগে থাকে, বিরোধী দল দমনের মধ্যে শুধু লেগে থাকে, তাহলে এই লোকটার জন্য আল্লাহ পাক জাহান্নাম রেডি রেখেছেন। অতএব আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝাইয়া দিয়েছেন, যারা আমার পক্ষ থেকে জমিনে প্রতিনিধিত্ব করবে, তাদের আমল হবে, তাদের চরিত্র হবে, তারা আমার দেখানো পথ মানুষকে দেখাবে। আমার পক্ষ থেকে যে ভালো কাজ ওহী স্বরূপ নবীদের কাছে এসেছে তার দাওয়াত দিবে, নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। এখানেও নামাজ এবং যাকাতের কথা আল্লাহ পাক একত্রে আলোচনা করেছেন। এই যাকাত কতটুকু গুরুত্বপূর্ণ, আজ আমরা নামাজটাকে শুধু গুরুত্বপূর্ণ মনে করি। অনেক মানুষ আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মানুষের সংখ্যা অনেক বেশি। যারা নামাজ পড়ে আমার ভাইরা, আর যারা পড়ে না তাদের কথা আমি বাদই রাখলাম। যারা নামাজ পড়ে, মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি তারাবির মধ্যে লম্বা সময়ে দাঁড়ায়া তারাবির নামাজ পড়ে, নামাজ ফরজ নামাজ পড়ে, কিন্তু যাকাত ফরজ যাকাত আদায় করে না, এমন নামাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
নামাজ গুরুত্বের সাথে পড়তেছে, কিন্তু যাকাত আদায় করছে না, একবার হিসাবও করছে না। আমাকে আল্লাহ পাক যে সম্পদ দান করেছেন, এই সম্পদ আমার কতটুকু আছে, যাকাত আমার হয় কিনা একটাবার চিন্তা করে না। আলেম ওলামাদের কাছে যায় জিজ্ঞাসাও করে না আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা। নামাজ পড়তেছে, নামাজের বেলায় ঠিক আছে, যাকাত আদায় করে না। যারা নামাজ পড়ে যাকাত আদায় করে না, মনে রাখবেন নামাজ এবং যাকাত উভয়টাই হলো মুসলমান হওয়ার চিহ্ন। সামনে আলোচনা আসতেছে, যাকাত আদায় করে না, নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম মুসলমান মনে করতেন না, উভয়টা করতে হবে। আবার ভাইরা, এই নামাজ এবং যাকাত দুইটাকে আল্লাহ পাক একত্রে আলোচনা করেছেন সূরা মারইয়ামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলানি মুবারাকান, নবী বলেন আমাকে আল্লাহ পাক বরকতময় করেছেন। আইনামা কুনতু, যেখানে আমি থাকি না কেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ পাক বরকতময় করেছেন। ওয়া আওসানি, এবং আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? শুধু নামাজের কথা নয়। ওয়া আওসানি, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? বিস-সালাতি ওয়াজ-যাকাত, আল্লাহ পাক আদেশ করেছেন নামাজ কায়েম করতে এবং যাকাত আদায় করতে। এই দুইটা কাজ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নামাজ এবং যাকাতকে একত্রে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া ইখওয়ানুকুম ফিদ্দীন। ফাইন তাবু, যারা তওবা করে, আল্লাহর দরবারে তওবা করে, ক্ষমা চায়, ঈমান আনে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করে। যারা ঈমান আনে, তওবা করে, এক কথায় যারা ঈমান আনে এবং নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, আল্লাহ পাক বলেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে একসাথে নামাজ এবং যাকাতের আলোচনা করেছেন। আমরা নামাজ পড়ি কিন্তু যাকাতটাকে গুরুত্ব দেই না। যারা আমার ভাইয়েরা যাকাত না দিবে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা এসেছে। যারা নামাজ না পড়ে যেমনি ভাবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা এসেছে। নামাজ সম্পর্কে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাইহা, যারা নামাজকে হেফাজত করে, কানাত লাহু নূরা ওয়া বুরহানা, তার জন্য নামাজটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে, ওয়া বুরহানা, এবং নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে। নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে। কিসের দলিল? নামাজটা তার জন্য আলো হয়ে যাবে। কিসের আলো? দুনিয়াতে যদি আলো জ্বলে, আলো দিয়ে আমরা রাস্তা দেখি, পথ চলতে পারি, নামাজ তার জন্য আলো হয়ে যাবে। এর মানে এই নামাজ এমন আলো হবে যে আলো তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নামাজ তার জন্য বুরহান বা দলিল হয়ে যাবে। এই দলিল মানে ওই লোকটা নামাজ পড়ার কারণে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে। যেটা বলি আলহামদুলিল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা,
আর কিয়ামতের ময়দান থেকে আল্লাহ পাক তাকে নাজাত দান করবেন। আলহামদুলিল্লাহ বলি। সবচেয়ে বড় যেটা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন। আবার ভাইরা, পক্ষান্তরে ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে না, নামাজ পড়বে না, লাম ইয়াকুন লাহু নূরুন, তার জন্য কিয়ামতের ময়দানে কোনো আলো হবে না, ওয়ালা বুরহানুন, তার জন্য কোনো দলিল হবে না, ওয়ালা নাজাতান, এবং তার জন্য কোনো নাজাত হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর হাবিব বলেন, তার কিয়ামতটা ফেরাউনের সাথে হোক, তার কিয়ামতটা হামানের সাথে হোক, তার কিয়ামতটা উবাই ইবনে খালফের সাথে হোক, আমার কোনো অসুবিধা নেই, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। অতএব বেনমাজিদের হাসর হবে ফেরাউনের সাথে, তারপরে হামানের সাথে, উবাই ইবনে খালফ, ওই সমস্ত বড় বড় কাফেরদের সাথে বেনমাজির হাসর হবে। আবার ভাইরা, তেমনি ভাবে যারা যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারেও শাস্তি এসেছে। নামাজ ছেড়ে দিলে যেমন শাস্তি আছে, যাকাত ছেড়ে দিলেও শাস্তি আছে। আমাদের দেশের মানুষ নামাজ পড়লেও যাকাত আদায় করে না, আবার আরেক দল আছে নামাজও পড়ে না, যাকাতও আদায় করে না, উভয়টাই নাই। আবার ভাইরা, যারা যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা দুনিয়ার মধ্যে স্বর্ণ রূপ সঞ্চিত করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এই স্বর্ণ মুদ্রা দান করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক সুসংবাদ দিন, যন্ত্রণাদায়ক শাস্তির জন্য সুসংবাদ দেন। আপনারাই বলেন, শাস্তির জন্য কোনো সুসংবাদ হয়? শাস্তির জন্য সুসংবাদ হয় না, এটা দুঃসংবাদ। কিন্তু সুসংবাদ বলা হয়েছে কাফেরদের তিরস্কার করে, কাফেরদের সাথে মজাক করা হয়েছে। আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের ময়দানে তার সঞ্চিত স্বর্ণরূপাকে আগুন দ্বারা, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। যা সম্পদগুলি বান্দা সঞ্চিত করেছিল, যাকাত দেয় নাই, তার হক আদায় করে নাই, জাহান্নামের আগুন দিয়া এই সম্পদকে স্বর্ণরূপা বানায়া পোড়ানো হবে, আগুনে দগ্ধ করা হবে, আগুন গরম হয়ে যাবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, অতএব সেই আগুন দিয়া, সেই স্বর্ণ মুদ্রা দিয়া, জাহান্নামের আগুন দ্বারা পোড়ানো সেই স্বর্ণ মুদ্রা দিয়া, যে লোকটা যাকাত দেয় নাই, এই লোকটার কপালের মধ্যে দাগ দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, দুই পাঁজরের মধ্যে দাগ দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। এইভাবে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গার মধ্যে দাগ দেওয়া হবে। আবার ভাইরা, দুনিয়ার মধ্যে সম্পদ রাইখা গেল, সম্পদ কিন্তু কবরের মধ্যে নিতে পারলো না। সম্পদ জমাইছে এক সময় রাইখা,
কবরে পাড়ি দিতে হয়েছে। যাকাত না দেওয়ার কারণে এই সম্পদগুলিকে স্বর্ণ মুদ্রা বানায়া আগুন দিয়া পোড়ায়া গরম করে উত্তপ্ত করে তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, দুই পাঁজরের মধ্যে দাগ দেওয়া হবে, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সঞ্চিত সম্পদ, তোমার গচ্ছিত সম্পদ। ফাযুকু, অতএব এই গচ্ছিত সম্পদের মজা আস্বাদন করো। ফাযুকু, তোমরা মজা আস্বাদন করো। মা কুনতুম তাকনিজুন, যা তোমরা সঞ্চিত করেছিলে, যা তোমরা জমা করেছিলে। এই জমাকৃত সম্পদের মজা এখন ভোগ করো। এইভাবে তাদের শাস্তি দেওয়া হবে এবং তাদের সামনে বলা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, তার সঞ্চিত স্বর্ণ মুদ্রা কিয়ামতের ময়দানে সর্প হয়ে যাবে। এই সর্পটা ফায়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই সর্পটা তার গলাটাকে পেঁচিয়ে ধরবে। একটু সামান্য চিন্তা করেন, কারোর সামনে যদি ছোট্ট সাপের একটা বাচ্চাও তাকে মানুষ লাভ দিবে, আর যদি বুঝতে পারে জামার ভিতরে সাপ আছে, তাইলে বেহুশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? স্ট্রোক করে মারা যাওয়ারও সম্ভাবনা আছে। জামার ভিতরে নয়, চোখে নয়, বিশাল আকারের সাপ, সবচেয়ে বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচায়া ধরবে। এই সাপগুলি আসবে, গলার মধ্যে পেঁচায়া ধরবে। ফায়াফিরু মিনহু ফায়াকুলু আনা কানজুকা, আনা কানজুকা। কাকে বলবে? আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। এইভাবে বলবে, আর লোকটারে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে, আর তাকে এইভাবে বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, অতএব মজা আস্বাদন করো। আবার ভাইরা, সম্পদ কষ্ট করে আমি জমা করলাম, এই সম্পদ আমি ভোগ করতে পারলাম না। এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে গেলাম, শাস্তি ভোগ করলাম। আমার লাভটা কি? হ্যাঁ বলতে পারেন, ছেলে মেয়েদের জন্য, আমার পরিবারের পরিজনের জন্য আমি সম্পদ রেখে যাচ্ছি। আপনি পরিবার পরিজনের জন্য সম্পদ একত্রিত করেছেন, যাকাত দেন নাই, কিন্তু এই সম্পদ আপনার পরিবার পরিজনের জন্য কল্যাণ হবে কি না এটা আমিও জানি না, কেউ জানে না, আল্লাহ পাক জানেন। জোরে বলেন ঠিক কি না? হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, চিন্তা করছে ছেলে মেয়েরা খুব আরামে থাকবে। আবার ভাইয়েরা, কিন্তু আরাম হলো না, তারে দইরা অবৈধ সম্পদ অর্জন করার কারণে ওইটারে দইরা জেলের মধ্যে ভর্তি করে রাখা হয়েছে। সম্পদ সব সরকারের নিয়ে আনছে, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথবা সম্পদ বিদেশে পাঠায় দিছে। আমার সন্তান যদি দেশে না থাকতে পারে, আমি যদি দেশে না থাকতে পারি, তাহলে বিদেশে সম্পদ রেখে দিলাম, ওই বিদেশে যায় ভোগ করব। কিন্তু দেখা গেল এমন সরকার আসছে, বিদেশ থেকেও সম্পদ আবার উদ্ধার করে নিয়ে আইছে, ওই লোকটা ফকির হয়ে গেছে, এমন অবস্থা আছে না নাই? তাহলে সম্পদ সন্তানের জন্যে কল্যাণ বয়ে আনবে, সুখ বয়ে আনবে, কেমনে বুঝলেন? আপনি কিছুই রেখে যান নাই, এরপরেও সন্তানকে আল্লাহ পাক ভালো রাখতে পারে। তবে সন্তানকে একেবারে নিঃস্ব অবস্থায় রেখে যাবেন সেটা বলছে না, আমি বলছি সম্পদ যদি হয়, যাকাত না দিয়া তাদের জন্যে সম্পদ সংরক্ষণ করবেন কেন? হ্যাঁ, কেউ যদি যাকাত আদায় করে, সঠিকভাবে যদি যাকাত আদায় করে, আর লোকটা যদি হাজার হাজার কোটি টাকার মালিকও হয়ে যায় বৈধভাবে,
এই হাজার হাজার কোটি টাকার জন্য আল্লাহর কাছে ধরা খেতে হবে না লোকটা যদি যাকাত আদায় করে। অতএব এই যাকাত আদায় করতে হবে। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি ভাবে ফরজ। আর যাকাতের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? তোমার সম্পদ থেকে দেও, এটা না, আল্লাহ যা দিয়েছেন তা থেকে দেওয়ার জন্য বলেছেন। আমার ভাইয়েরা, যেমন আল্লাহ পাক বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে দান করো। সম্পদ এটা বান্দার অর্জিত নয়, বরং দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সম্পদ দিয়েছেন কে? আল্লাহর সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ আল্লাহর রাস্তায় দিব, আমাদের কষ্ট লাগবে কেন? সম্পদ এটা হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ পাক বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক বলেছেন যখন নামাজ শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সম্পদ জোগাড় করো এই কথা বলা হয় নাই, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সম্পদ হলো আল্লাহর অনুগ্রহ। অতএব সম্পদ দান করেছেন আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে কোথাও বলতে পারতেন ও বান্দা, তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি এই সম্পদ খাওয়া দাওয়ার পরে তোমাদের টাকা, বাসস্থান এইগুলি করার পরে যত টাকা আছে সব টাকা আমি আল্লাহর পথে দিয়া দাও। আল্লাহ যদি বলতেন তাইলে কেউ বাধা দিতে পারত? আল্লাহ পাক তো এই কথা বলেন নাই, তোমার সব সম্পদ আমার রাস্তায় দিয়া দাও, এটা আল্লাহ পাক বলেন নাই। বলেছেন কি যে আমার রিজিক থেকে কিছু দাও। আবার ভাইরা, সেই কিছুটা কত আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। বান্দা, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, দুনিয়ার মধ্যে নিয়ম হলো কারো যদি একটা মিটার থাকে তাহলে তার বিল একরকম, একাধিক মিটার থাকলে একরকম, বাড়িতে মিটার একরকম, বাজারে মিটার আরেক রকম। কারো যদি একটা গাড়ি থাকে তাহলে তার জন্য ট্যাক্স একরকম, কারো যদি একাধিক গাড়ি থাকে তার ট্যাক্স আরেক রকম। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন করেন নাই। কেউ 100 কোটি টাকার মালিক, কেউ 1000 কোটি টাকার মালিক, সবার জন্য আল্লাহ পাক এক আইন করে দিয়েছেন। তোমরা শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। শতকরা কত টাকা? জোরে বলেন, শতকরা কত? তাহলে হাজারে আর লাখে 2.500, এই হারে আমরা যাকাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে আমরা যাকাত আদায় করব। এই যাকাতটা যদি এদেশের মানুষ ভালোভাবে আদায় করত তাইলে বিবি সাহেবরাও কিন্তু আপনার এত প্রেসার দিত না। আর বিবি সাহেব প্রেসার দেন, অমুক জায়গায় অলঙ্কারের একটা পছন্দ হয়েছে, দাম কত? কয় মাত্র 10 লাখ। অলঙ্কার পছন্দ হয়েছে, দাম কত? 10 লাখ। টাকা নাই, এরপরেও বিবি সাহেবের মন রক্ষার জন্য, খুশি করার জন্য ঋণ করে 10 লক্ষ টাকা দিয়ে অলঙ্কার কিনলো। এইভাবে এক এক বছর এক একটা কিনতে কিনতে স্বর্ণ হয়ে গেছে 50 ভরি, 100 ভরি। আমার ভাইয়েরা, যদি জিজ্ঞেস করা হয় আপনার বাড়িতে কি সব স্বর্ণ আছে? আরে কি যে কোন, আমরা স্বর্ণ ব্যবহার করি না, আমার বাড়িতে কোনো স্বর্ণ নাই। ঘটনাক্রমে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এরপরের দিন মামলা দিছে, 250 ভরি ছিল। কত ভরি? 250 ভরি। আবার ভাইয়েরা, এই স্বর্ণের যদি যাকাত দেওয়া লাগতো, আপনি যদি স্ত্রীকে বলতেন ঠিক আছে আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে অলঙ্কার ক্রয় করে দিলাম, কিন্তু প্রতি বছর এ থেকে 2.5% তোমার যাকাত দিতে হবে। স্বর্ণের অলঙ্কার দিলাম, যাকাত আমি দেব না, তোমার যাকাত তুমি দিবা।
আর যদি যাকাত না দাও, গলার মধ্যে সাপ পেঁচায় তোমার কিয়ামতের দিন কামড়াবে। আমার ভাইয়েরা, তখন আপনাদের কাছে অলংকার চাওয়ার আগ্রহ কমতো না বাড়তো? জুড়ে বলেন, কমতো না বাড়তো? কমে যেত। স্বর্ণ অলংকার চাইতো না, কারণ এগুলি থাকলে যাকাত দিতে হবে। যত বই আছে হিসাব করে যাকাত দিতে হবে। যাকাতটা কখন হয়? আমার ভাইয়েরা, সহজ হিসাব বলছি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর ব্যবসায়িক পণ্য অথবা টাকা, এই পরিমাণের টাকা যদি তার কাছে থাকে। আরো সহজ করে বলছি, মনে করেন কারোর কাছে 7.5 তোলা স্বর্ণ আছে, তার উপরে যাকাত ফরজ। অথবা 52.5 তোলা রূপো আছে, স্বর্ণ নাই রূপা আছে, তার উপরেও যাকাত ফরজ। কারো কাছে 7.5 তোলা স্বর্ণও নাই, 52.5 তোলা রূপাও নাই, কি আছে? কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে। তিনটারে কিভাবে মিলাইবেন? যে কোনো একটার দাম ধরবেন, যেটার দাম কম সেটা ধরতে হবে। স্বর্ণের দাম ধরবেন অথবা রূপার দাম ধরবেন। রূপার দাম যদি ধরেন, 52.5 তোলা রূপার দাম এখন কত টাকা আসবে? খুব বেশি হলে 1 লাখ ক্রস করবে। 1 লাখ বা কিছু আরো কিছু বেশি কম হতে পারে। এর মধ্যে যাকাত হয়ে যাবে। ওই 7.5 তোলা স্বর্ণের আপনার ওইটার দাম দেখার দরকার নাই। যে কোনো একটার দাম আগে হয়ে গেছে নেশাব, ওইটার দামই ধরতে হবে। অতএব এইভাবে আপনি সবাই যদি যাকাত আমরা আদায় করতাম, তাহলে আমাদের দেশের মধ্যে গরিব থাকতো না। ভিক্ষা দিয়া কখনো, আমার ভাইয়েরা, ভিক্ষুক কমানো যাবে না। আমাদের দেশের মধ্যে দেখা যায় বিগত এই সরকার গর্বের সাথে বলতো, কয় আমাদের দেশের মধ্যে আর ভিক্ষুক নাই, আমাদের দেশ ভিক্ষুক মুক্ত হয়ে গেছে। অথচ রিস্কার থেকে নাইমে দাঁড়াইলে 7 জন হাত পাতে। আমাদের দেশটা এখন এমন অবস্থায় চলে গেছে, অতিষ্ঠ, কোথাও দাঁড়ানো যায় না, ভিক্ষার হাত পাতে। এটার জন্য আমরা সবাই দায়ী। সবচেয়ে বড় দায়ী হলো সরকার। আমার ভাইয়েরা, সরকার যাকাতের টাকা চায় ঠিক আছে, কিন্তু যাকাতের টাকা কোথায় ব্যয় করবেন ওটা আগে নিশ্চিত করেন। সরকার যাকাতের টাকা চায়, কিন্তু এই ফান্ডের জনগণ দেয় না, কারণ জানে যাকাতের টাকা উমিরা খাইয়া লাগবে। যে লোকটা বাজারের টয়লেট খাইয়া পালায়, যে লোকটা বিদ্যুতের ফিলার খাইয়া পালায়, এই লোকটা কি যাকাতের টাকা মানুষকে দিবে না নিজে খাইবে? নিজেরাই খাইয়া পালাবে। যার কারণে জনগণ ওই ফান্ডে টাকা দেয় না। জনগণকে নিশ্চিত করতে হবে আমরা আমাদের এই যাকাতের টাকা দিলে আমরা সঠিকভাবে যাকাত দিব। যাকাত তো এইভাবে দেওয়া উচিত ছিল, আপনি যারেই দিবেন যাতে সে একটা কিছু করতে পারে। এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি দেশে চালু হতো, ভিক্ষুক থাকতো না, অভাবী থাকতো না, সবাই সচ্ছল হয়ে যেত। আমরা ইসলাম থেকে দূরে ব্যাংকিং ব্যবস্থা গ্রহণ করেছি, যাকাত ভিত্তিক ব্যবস্থাটাকে দূরে সরিয়ে দিয়েছি, যার কারণে অভাব বাড়ছে। অতএব আমার ভাইয়েরা, এই যাকাতটা আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দেওয়া শুরু করি। যাকাত কাদেরে দিব? কয়েক প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো মিসকিন, আর আরেক প্রকার আমার ভাইয়েরা মিসকিন তো হলো সে অসহায়, কিছুই নাই। তো এই গরিব মিসকিনদেরকে আমরা যাকাত দেব। আর গরিব মিসকিনদের মধ্যে উত্তম গরিব মিসকিন কারা? যারা নামাজ পড়ে তারা, নাকি নামাজ পড়ে না তারা? যারা নামাজ পড়ে তারা হলো উত্তম মিসকিন। অতএব আমাদের যাকাতের টাকাটাও যাতে কাজে লাগে, এই জন্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য কওমি মাদ্রাসাগুলির মধ্যে গোরাবা ফান্ড আছে, বোর্ডিং আছে। বোর্ডিংয়ে যাকাতের টাকা মানুষেরা দেয়, সারা দেশ থেকে এখানে এসে ভর্তি হয়, খাওয়া দাওয়া করে, লেখাপড়া করে। আমার ভাইয়েরা, এই কওমি মাদ্রাসা গোটা পৃথিবীর জন্য একটা মডেল। পৃথিবীর কোথাও এইভাবে কওমি মাদ্রাসা নাই যেভাবে বাংলাদেশে আছে। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সরকার 4 আনাও দেয় না,
পৃথিবীতে এমন প্রতিষ্ঠান নাই যেখানে সরকার অনুদান দেয় না। কওমি মাদ্রাসায় সরকার কোনো অনুদান দেয় না, কিন্তু লক্ষ লক্ষ ছেলেদেরকে কওমি মাদ্রাসায় রাইকা খাওয়াইতেছে। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, লক্ষ লক্ষ মানুষ, আমার মনে হয় কওমি মাদ্রাসায় যদি কম করেও ধরি তাহলে 10 লক্ষ ছাত্র আছে সারা দেশে। আচ্ছা, 10 লক্ষ ছাত্রদের মধ্যে মনে করেন 2 লক্ষ আছে টাকা দিয়ে খাইতে পারে, 8 লক্ষই হলো গরিব মিসকিন। এই 8 লক্ষ লোকদের প্রতি বছর খাওয়ায় কওমির উলামা ইকরাম দায়িত্ব নিয়া। আচ্ছা দেখেন তো, সরকার 8 লক্ষ লোকরে খাওয়ানো সম্ভব? আমাদের কথা বুঝেন না আপনারা? সরকার 8 লক্ষ লোকদের খাওয়ানো সম্ভব? খাওয়াইতে পারছে? কার সরকার খাওয়াইতে পারছে বলেন? যে আমরা আওয়ামী লীগ সরকার 8 লক্ষ লোককে সবসময় খাওয়াইছি, আমরা বিএনপি সরকারে ছিলাম 8 লক্ষ লোককে খাওয়াইছি বলেন? দলীয় ভাবে তো আমরা অন্ধ হয়ে যাই, নিজের দলের বিরুদ্ধে কথা বলতে চাই না। জাতীয় পার্টির কথা বলেন, তারাও পারে নাই, কেউ পারে নাই, গোটা পৃথিবীর কেউ পারে নাই। পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে কওমি উলামা ইকরাম দায়িত্ব নিয়া এই 8 লক্ষ লোককে শুধু খাওয়ায় না, তাদের পড়ায়, মাওলানা বানায়, জামা কাপড় দে, কিতাবাদি দে। আর আপনি স্কুল কলেজের দিকে দেখেন, আপনি লেখাপড়া করতেছেন, ইন্টার পাস করলেন, এরপরে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য 1200 টাকা করিয়া ফর্ম কিনতে কিনতে যান শেষ। গরিবরা চান্স হইব কেমনে? একটা ফর্মের দাম 1200 টাকা, চান্স পাইলেন না, গোল্লাই গেল টাকা। এইভাবে একটাই পেলেন না আরেকটা, আরেকটা পেলেন না আরেকটা, একটা পরীক্ষা দিতেও তো টাকা পয়সার দরকার। তো সরকার তো নিচ্ছে, আর কওমি মাদ্রাসা এইভাবে গরিব ছাত্রদের খাওয়াচ্ছে। অতএব বাংলাদেশের কওমি মাদ্রাসা আপনি যেখানেই থাকেন, কওমি মাদ্রাসাগুলির মধ্যে কিছু দিবেন। ওরা লক্ষ লক্ষ লোকরে খাওয়াইতেছে এবং সাথে সাথে লেখাপড়া করাইতেছে।